আজকে রান্নার পাশাপাশি বাচ্চাদের যেভাবে আমি স্মার্টফোনের দুনিয়া থেকে একটু সরিয়ে নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চাদের পছন্দের কিছু আইটেম আজকে রান্না করতে কিচেনে চলে এসেছি। তো এই যে প্রথমে ওদের পছন্দের পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাও আর বিরিয়ানি এই জাতীয় খাবার বাচ্চারা খুবই পছন্দ করে এবং কয়েকদিন পর পরই বায়না করতে থাকে যে আম্মা এটা রান্না করে দাও। তো আমিও যখনই সময় পাই ওদের জন্য ওই আইটেমগুলো রান্না করি। তো আজকে তাড়াতাড়ি করার জন্য এই যে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। চুলাতেও আসলে খুব বেশি দেরি হয় না, তবে রাইস কুকারে ঝামেলাটা একটু কম হয়। আর এদিকে যেহেতু ওদের ক্ষুধা লেগে গিয়েছিল তাই কেটলিতে পানিও গরম করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে ভালো করে চালটা ভেজে নিয়ে কেটলি থেকে পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর গরম মশলা, আর তেমন কোনো ঝামেলাই নেই। আজকে আর আমি আদা রসুন বাটা ব্যবহার করিনি, জাস্ট প্লেন রাইসটা করব। আর এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। মাংস রান্না করছি, তো মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে প্রথমে কিছুক্ষণ ম্যারিনেট করে নিচ্ছি, তারপরে হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি। খুব বেশি সময় না, 10 মিনিটের মতো ম্যারিনেট করে নিলেই দেখবেন যে রান্নাটা বেশ মজার হয়েছে। আর বেশি সময় রাখতে পারলে তো বেশি ভালো হয়। বড়দের পাশাপাশি বাচ্চারাও এখন স্মার্টফোন ছাড়া একটা মুহূর্তও থাকতে চায় না। আমি এমন অনেক বাচ্চাদের দেখেছি যারা খাওয়া থেকে শুরু করে সব কিছুতেই তাদের একটা করে স্মার্টফোন হাতে দেওয়া লাগে। তো আমার বাচ্চাদেরও ছোটোবেলায় এরকম একটা অভ্যেস হতে হতে আবার বন্ধ করে দিয়েছি। মানে ওরা যখনই এরকম একটু আকর্ষণ দেখাচ্ছিল আমি তখনই এগুলো নিয়ে বেশ কিছু পড়াশোনা করলাম। আর যেটা আমি দেখেছি তাতে হচ্ছে বাচ্চাদেরকে যদি ছোট থেকে অন্যান্য কাজে ওদের মনটা ডাইভার্ট করা যায় তাহলে দেখবেন একটা সময় এগুলো থেকে ওরা কিন্তু সরে আসবে। এখনও যে ওরা ফোন নিয়ে টানাটানি করে না তা কিন্তু নয়। বাড়িতে গেলে কিংবা কোথাও বেড়াতে গেলে দেখা যায় যে সবার ফোন নিয়ে টানাটানি করে, কিন্তু এটা হচ্ছে আগের মতো ওরা ফোনটা হাতে পাচ্ছে না সেজন্যই। আর ফোনের লকগুলো আমি বাসায় চেঞ্জ করে দিয়েছি দুজনেরটাই। তো দু ভাই বোন এখন চেষ্টা করলেও ফোনের লক খুলতে পারে না। ফোনের বদলে ওদেরকে টিভি দিয়ে ব্যস্ত রাখি, আর সেই সাথে ওদের তো পড়াশোনাও শুরু হয়েছে গত বছর থেকে। তো দু ভাই বোনই এখন পড়াশোনা নিয়ে অনেকটা সময় দেয়। ওদেরকে বিভিন্ন ধরনের খেলনা দিয়ে ব্যস্ত রাখতাম, তার মধ্যে ওদেরকে বিভিন্ন ধরনের ইনডোর গেমস আমি খেলা শিখিয়েছি যেগুলো ছোটোবেলায় আমরা খেলতাম। এখন ওদের সঙ্গে আমি মাঝে মধ্যে খেলি, আর না হলে দু ভাই বোন একসঙ্গে খেলে। পাশাপাশি ওদেরকে বিভিন্ন রূপকথার গল্প শোনায় যেগুলো ছোটোবেলায় আমরা শুনতাম। যখন 1.5 থেকে 2 বছর বয়স তখন ওদের ছোট ছোট ছড়া শিখিয়েছিলাম। তখন একটু একটু বেঁধে যেত বলতে, এখন তো ক্লিয়ার বলতে পারে। আর সেই সাথে কিছু কোরআন শরীফের সূরা ওদেরকে আমি শিখিয়েছি। পাশাপাশি যখনই সময় পাই ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে চলে যাই। এর আগে আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের সিলেট ট্যুর, কক্সবাজার ট্যুর। তো এরকম দেখা যায় বছরে 1-2টা কিংবা 3টা ট্যুর আমরা দিয়েই থাকি। আর কয়েক মাস পর পরই বাড়িতে যাবার চেষ্টা করছি যাতে করে ওরা সবার সঙ্গে একটু মেশা শিখে যায়। তো এখনও কিছু প্রবলেম বাচ্চাদের মধ্যে রয়ে গেছে, যেমন যেদিন বাড়িতে যাই সেদিন সবার সঙ্গে মিশতে ওরা একটু সময় নেয়, কিন্তু যখন খুব ভালোভাবে মিশে যায় তখন দেখা যায় আমাদের আসারও সময় হয়ে যায়। ছোট থেকে বাচ্চাদের সাথে চেষ্টা করেছি অনেক কথা বলার জন্য, আর ওদেরকে খুঁটিনাটি সব কিছু শিখিয়েছি। যখন আমি বারান্দায় গাছ লাগাই তখনও পাশে দাঁড় করিয়ে রাখি। মাঝে মাঝে যখন রান্না করছি, দু ভাই বোন অনেক বেশি গন্ডগোল করছে, তখন ওদেরকে পাশে দাঁড় করিয়ে রান্না করছি। আর বিভিন্ন জিনিস দেখে আমাকে জিজ্ঞাসা করছে যে আম্মা এটা কিভাবে রান্না করে, ওটা কিভাবে রান্না করে। এই জিনিসটা ওরা একেবারে ছোটবেলা থেকেই করছে। এই যে এই ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম তখন আমার পাশে কিন্তু আমার মেয়েটা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছিল। আমি যখন ঘরের কাজগুলো করি তখন বিভিন্ন কাজে ওদেরকে ডাকি, যেমন ওয়াশিং মেশিন থেকে যখন কাপড়গুলো বের করি তখন ঈশান বাবুকে ডাকি, বাবা আসো আমাকে একটু হেল্প করো। আমার সাথে সাথে দেখা যায় দুই ভাই বোনই ওরা কাপড় নেড়ে দিচ্ছে তারের ওপরে। সবসময় চেষ্টা করি ওদেরকে বিভিন্ন কাজে বাসায় ব্যস্ত রাখার জন্য, তাহলে দেখা যায় ওই যে কার্টুন দেখা আর ফোন নিয়ে টানাটানি এগুলোর সময়টা ওরা কম পাচ্ছে। আর পাশাপাশি পড়াশোনারও কিন্তু এখন বেশ একটা প্রেশার চলে এসেছে। ওরা যদিও এখন নার্সারি আর প্লেতে পড়ে দু ভাই বোন, কিন্তু তারপরেও দেখা যায় যে ওদের পড়াশোনার প্রেশারটা অনেক বেশি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডালটাও বাগার দিয়ে নিয়েছি, আর মাংসটা তো ওদিকে রান্না হয়ে গেছে।
আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।